ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মকর রাশি এপ্রিল 2024। মকর রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল। মকর রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশান। এই এপ্রিল মাসে মকর রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল মাসে। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। এপ্রিল মাসে মকর রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার সেকেন্ড হাউসে রয়েছে শনি মঙ্গল, থার্ড হাউসে রয়েছে রাহু রবি শুক্র, ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর বুধ, আপনার নাইন্থ হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের হেলথের, আপনার রাশির অধিপতি হলো শনি, আপনার সেকেন্ড হাউসে আছে মঙ্গলের সাথে। মঙ্গল আপনার মঙ্গল আপনার 4th আর 11th লর্ড। এখানে শনির পজিশন খুব ভালো আছে, আর শুক্র উচ্চ আছে, আপনার বুধও কেন্দ্রে আছে। এখানে হেলথ রিলেটেড কোনো সমস্যা নেই, কারণ আপনার যে মেন প্ল্যানেটগুলো রয়েছে শনি শুক্র আর বুধ, তিনটে গ্রহই কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে, অর্থাৎ আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা হবে না। হেলথ নিয়ে কোনো চিন্তা নেই, হেলথ আপনার ভালো থাকবে। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো এডুকেশানের, 5th লর্ড আপনার শুক্র, আর শুক্র আপনার থার্ড হাউসে আছে। 25শে এপ্রিল 4th হাউসে ট্রানজিট করবে। শুক্রের পজিশান খুব ভালো আছে, উচ্চ আছে শুক্র মীন রাশিতে, কিন্তু হ্যাঁ রাহুর সাথে থার্ড হাউসে আছে। আপনার পড়াশুনো নিয়ে ট্রাভেলিং হতে পারে, আপনার এক্সামের জন্য অন্য কোথাও যেতে হতে পারে, অ্যাডমিশানের জন্য একটু দৌড়ঝাঁপ হতে পারে, একটু স্ট্রেস আপনার হতে পারে, কিন্তু ওভারঅল আপনার পড়াশুনো ভালো হবে, কারণ শুক্র আপনার শুভ রয়েছে। আপনার মন পড়াশুনোয় বসবে, কিন্তু মন আপনার একটু অন্যদিকে চলে যাবে, অনলাইনে যেতে পারে মন, ডিজিটালে যেতে পারে, লাভ রিলেশনে মন চলে যেতে পারে, কারণ শুক্র রাহু একসাথে কামুকতা যোগ বোঝায়, রিলেশনের দিকে মনকে ডাইভার্ট করে দেয়। তো এখানে শুক্র রাহু যেহেতু একসাথে রয়েছে, কিন্তু যদি আপনার যদি আপনার এই মাসে কোনো এক্সাম থাকে, তাহলে 75% আপনার ভালো হবে, আপনার এক্সাম ভালো হবে, কারণ শুক্র 4th হাউসে আসবে কেন্দ্রে। তো ঠিকই আছে, যদিও শত্রুর ঘরে আসবে একটু সমস্যা হবে, কিন্তু ওভারঅল বললে আপনার এডুকেশান ভালো হবে, পড়াশুনো আপনার ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান আপনার কেমন হবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, পঞ্চমপতি শুক্র রাহুর সাথে আছে, সাথে রবিও আছে। আপনার সাথে যে রিলেশানে আছে তার মধ্যে এই মাসে একটু অ্যাগ্রেশান থাকবে, ছোট ছোট কথা নিয়ে অ্যাগ্রেশান, ডমিনেটিং নেচার দেখা যাবে। তো এগুলো ওনার মধ্যে দেখা যাবে, ওনার স্বভাবে দেখা যাবে, কিন্তু লাভ রিলেশনের কথা বললে, ফিলিংসের কথা বললে, প্রেম ভালোবাসা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, কারণ শুক্র এখানে উচ্চ আছে, রাহুর সাথে আছে। ছোট ছোট ব্যাপার নিয়ে ভয় পাওয়া, চিন্তা করা, নিজের মতে চালানো, নিজেকে সর্বশ্রেষ্ঠ মানা, এগুলো ওনার মধ্যে থাকবে, আপনার মধ্যে নয়। আর তার মধ্যে একটু জেদও থাকবে, কিন্তু প্রেম ভালোবাসা ঠিক থাকবে, এতে কোনো কম নেই। কথা কখনো কখনো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কারণ শনি শুক্রের একবারও কানেকশান হবে, তো একটু আধটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু আপনি সামলে নেবেন সেটা। এখানে কোনো ব্রেকআপ হবে না, বা দুজনের মধ্যে কোনো কথা বন্ধ হবে না, কোনো সমস্যা নেই, বড় কোনো ইস্যু নেই, লাভ রিলেশন আপনাদের ভালোই থাকবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন থাকবে এপ্রিল 2024-এ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th হাউসের লর্ড হলো চন্দ্র, আর চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। ম্যারিড লাইফ এখানে ভালো থাকবে, মঙ্গল এখানে সেকেন্ড হাউসে, শনি থার্ড হাউসে, শুক্রও উচ্চ থাকবে, কিন্তু 24শে এপ্রিলের পর ম্যারিড লাইফে
কিছু সমস্যা হতে পারে। ম্যারিড লাইফে ছোটো ছোটো ব্যাপার নিয়ে ফাইট না হয়, ব্যাস এটা আপনি একটু খেয়াল রাখবেন। 24শে এপ্রিলের পর, 24শে এপ্রিলের আগে আপনার ম্যারিড লাইফ বেটার হবে। মঙ্গল নিজের ঘরে আছে, তো আত্মীয় কুটুম্বের সাথেও ভালো যোগাযোগ সম্পর্ক আপনার ভালো থাকবে। আত্মীয়ের বাড়ি যাওয়া আসা, আত্মীয়র সাথে রিলেশান ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল 2024-এ। ভাগ্যের অধিপতি নাইন্থ হাউস ফর ক্যারিয়ার, ভাগ্য, নাইন্থ হাউস ফর ভাগ্য, আর 10th হাউস ফর ক্যারিয়ার। ভাগ্যের অধিপতি বুধ আপনার 4th হাউসে আছে। এই মাস বুধ আবার বক্রি হয়ে 3rd হাউসে আসবে 5ই এপ্রিলের আগে। আর 20 এপ্রিলের পর আপনার ভাগ্য শুভ, কিন্তু এর মাঝখানে 5ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যে কোনো কাজ শুরু করতে চান, শুভ কাজ, কোনো সেল পারচেস, কোনো ইনভেস্টমেন্ট, 5ই এপ্রিলের আগে বা 20 এপ্রিলের পর বেশি শুভ হবে আপনার জন্য। কারণ বৃহস্পতি 5th হাউসে আসবে 1 বছরের জন্য। বৃহস্পতির মহাপরিবর্তন ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, 11th হাউসে দৃষ্টি দেবে আর 1st হাউসে। আর এই গুরুর পরিবর্তন আপনার জন্য খুবই শুভ। 1 মে থেকে আপনার জন্য খুবই শুভ। তো আপনারা যে কোনো কাজ 5ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত, 5ই এপ্রিলে আগে করতে পারেন বা 20 এপ্রিলের পর করতে পারেন, এটা আপনার জন্য বেশি বেটার হবে। কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, বিজনেসে বড় মিটিং, বিজনেসে বড় ডিল, কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড শুক্র আপনার 3rd হাউসে আছে, 4th হাউসে আসবে 24শে এপ্রিল। কার্যক্ষেত্রে এই মাস খুব ভালো, কারণ 10th লর্ড শুক্র উচ্চ আছে, শুক্র রবির সাথে। আর সবথেকে বড় কথা, রবিও উচ্চ হয়ে যাবে 14ই এপ্রিল। যদি আপনি রাজনীতিতে থাকেন তাহলে উচ্চ পদে কাজ করেন, রবি আপনাকে আরও বেশি প্রভাবিত করবে, আরও বড় পদে আপনাকে রবি নিয়ে যাবে, আরও প্রতিষ্ঠিত আপনি হবেন, আপনার নেম ফেম হবে, কাজের ক্ষেত্রে আপনার গ্রোথ হবে, আপনার কনফিডেন্স ভালো থাকবে। 14 এপ্রিলের পর শুক্র শুভ আছে, শুক্র রাহুর সাথে থাকায় দুজনেই মিত্র গ্রহ। তো 3rd হাউসে, অর্থাৎ 3rd হাউস হচ্ছে সাহসের, পরাক্রমের। আপনি আপনার কাজ খুব সিরিয়াস করবেন, কাজ নিয়ে কোনো চিন্তা নেই, কাজ খুব ভালো করবেন, কোনো স্ট্রেস অ্যাংজাইটি থাকবে না, কারণ শুক্র এখানে উচ্চ। আর 3rd হাউস ট্রাভেলিংয়ের, আপনাদের ট্রাভেলও হবে এনার্জির সাথে, আপনি কাজ করবেন পুরো এনার্জির সাথে, কনফিডেন্সের সাথে আপনি কাজ করবেন, কাজ নিয়ে কোনো চিন্তা নেই। এবার বলবো ব্যবসা। বুধ আপনার 4th হাউসে আছে, শনি 2nd হাউসে আছে। টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, মেডিকেল স্টোর, ডক্টর লাইনে যারা রয়েছেন, ডক্টর, তাদের ক্ষেত্রে ভালো হবে। লাক্সারিয়াস আইটেমের যাদের দোকান রয়েছে, লাক্সারিয়াস আইটেম যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এডিটিংয়ের কাজ করেন তাদের জন্য শুভ হবে। লোহা রিলেটেড, মেশিন রিলেটেড কাজ করেন তাদের জন্য শুভ হবে। এই মাস আপনাদের জন্য শুভ এইসব ব্যবসার জন্য। কী উপায় করবেন? বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নমো, এটা 108 বার। শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমো, এটা 108 বার। সূর্যাস্তের পর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। এই ছিল মকর রাশি এপ্রিল 2024 নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেল আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।